কেমনে যে এপিএসসি এগু ক্লিয়ার করতাম আর সাকসেস হইতাম। এই শর্মা আঙ্কেল এগু বেশি লেভেল মাররা টাইমরে বুঝাবো একবার এপিএসসিটা ক্র্যাক করিলে লাল বাতির গাড়ি লই যায় টাইম ঘরের সামনে হর্ন মারবো কিন্তু অলান পড়া দিয়া আমি কোনদিন পাগল হই যাই না কিতা কারেন্ট অ্যাফেয়ার পড়তে নিউজ পেপারর বিল্ডিং বনি যায় কোনটা ইম্পর্টেন্ট না এটা তো বুঝিয়ারে না কিতা যে পড়তাম। আর এই ওয়াল ম্যাপটা অত বড় রাশিয়া অভাবে স্টার্ট হয় অভাবে শেষ হইতে লাগে আবার শুরু হয়ে যায় অত বড় পৃথিবী কেমনে যে শিখবো। আরে কি হল কিলো ইমান টেনশন করি আছা তোমার ফুয়ার মতো নিবনার বহুত ইচ্ছা এনেকা চশমা লাগাই পহিলে তুমি পাস করিবা একদিন আমিও এপিএসসি পাস করবো। আরে বাবু ইমান স্ট্রেস লৈ কিয় পঢ়ি আছা যি পঢ়িছা এটুও পাহৰি যাবা যেতিয়া তোমাৰ ওচৰত আছে নৰ্থ ইষ্টৰ নাম্বাৰ 1 কোচিং চেণ্টাৰ তাৰ পিছত 3 ইয়াৰ লাগাতাৰ হাইয়েষ্ট সিলেকশন এছপিএম আইএছ একাডেমি তেনেহলে টেনশন কিয় লৈ আছা য'ত তুমি পাবা বেষ্ট ফেকাল্টিজ পাৰ্সোনালাইজড মেন্টৰ যেটো তোমাৰ এনসাৰ ৰাইটিং স্কিলটো গ্ৰো কৰাৰ কাৰণে হেল্প কৰিব লগত উইকলি টেষ্টটো আছে তুমি কেনেকা ৰিজাল্ট কৰি আছা কি কি ইমপ্ৰুভমেন্ট কৰিব লাগে সব বস্তু তোমাক ভালকে বুজাই দিব জলদি তুমি গৈ এডমিশন লোৱা আৰু অফিচাৰ বনি আহি যোৱা। ঠিক আছে তাহলে আমি এখনে যাই এছপিএম এ এডমিশন লইতে আপোনালোকৰ যদি এপিএসসি ইউপিএসসি ক্র্যাক কৰিম বুলি ভাবি আছে তেনেহলে জলদি কন্টাক্ট কৰক এছপিএম আইএছ একাডেমি হাইয়েষ্ট ৰেট অফ সিলেকশন ইন 3 ইয়াৰ এন্ড নৰ্থ ইষ্ট নাম্বাৰ 1 কোচিং সেন্টাৰ জলদি কন্টাক্ট কৰক তলত মই কন্টাক্ট ডিটেইল বিলাক দি দিছো।